হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিষ্টির হোম কিচেন চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো আজকে হোলির দিন, তো আমি এই দিনটা আমার মেয়ের সাথে কিভাবে কাটাই তা তোমরা দেখতে থাকো। তো দেখো সকালে একটা কত সুন্দর ফুল ফুটেছে, আর কালকে রাত্রেবেলা সবজি এনেছিল বাজার থেকে, সেগুলো একটু ভালোভাবে গুছিয়ে নেব। তো ওদিকে দেখো মাম খেলা করছে। তো সবজিগুলো ভালো করে গুছিয়ে এখন বেডশিটটাও পাল্টিয়ে নেব। বেডশিটটা কিন্তু অনেক দিন হয়ে গেছে। বেডশিটটা পাল্টিয়ে এখানে কালকে রাতের কয়েকটা বাসন রয়ে গিয়েছিল, সেগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। আমি তার আগের দিনেই বাসন ধুয়ে রাখার চেষ্টা করি, কিন্তু কালকে আর হয়ে ওঠেনি। দেখো ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। এদিকে বেডশিট পাল্টিয়ে বাসন ধোয়ার পর ঘর দুয়ারগুলো পুছে নিয়েছিলাম। তো দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে নাস্তা করতে বসে গেছি। এদিকে মামকে আমি স্যারেলাক্স খাওয়াবো, খাবারটাও তৈরি করে নিয়েছি। আর আমাদের আজকে নাস্তায় ছিল মুড়ি, পেঁয়াজি আর চানাচুর, শসা পেঁয়াজ। তো শসা পেঁয়াজটা দেখো ওর বাবা মাখিয়ে নিচ্ছে, আর পেঁয়াজি রয়েছে। আর ওই দেখো একটা বাচ্চা বসে আছে, ওটা কিন্তু আমার পাশের ঘরের। তো ও মামের সাথে খেলা করতে আসে। তো চলো মামকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নেব। মাম্মামকে খাইয়ে দিয়েছে, এখন আমিও খেয়ে নেব। ওর বাবা কিন্তু কাজে চলে গেছে। মাম্মামকে খাওয়ানোর পর এখন ওকে আমি ঘুম পাড়িয়ে দেব। তো মাম্মামকে ঘুম পাড়িয়ে আমি স্নান করে নিয়েছি। স্নান করে ঠাকুরে পূজাও করে নিয়েছি। তো এখন রান্না বসিয়ে নেব। আজ হবে শুক্তো। তো শুক্তোর জন্য সবজি নিয়ে নিয়েছি, সবজিগুলো ভালো করে কেটে নেব। তো সবজিগুলো দেখো, সবজির মধ্যে রয়েছে সিম, উচ্ছা, গাজর, বেগুন আর ডাঁটা, আর আলুটা নিয়ে কেটে নেব। এখন শুক্তো বানিয়ে নেব। এদিকে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তো সবজিগুলো একটার পর একটা কেটে নিচ্ছি। তো যারা নতুন বন্ধু দেখছো আমার এই ভিডিওটা, যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও। আর আমার পুরনো বন্ধুদের জানাই, ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করো, তাহলে আমি আরও এরকম ভিডিও বানাতে উৎসাহী হব। তো দেখো সবজিগুলো একটার পর একটা কেটে নিচ্ছি। এদিকে দেখো মাম প্রচুর দুষ্টুমি করছে, ও কিন্তু নিচে বসে খেলা করছিল। তো ও এখন ওঠার জন্য কাঁদছে। তো আমি ওকে নিয়ে সবজিগুলো ভেজে নেব। দেখো কোলে ওঠার পর কত আনন্দ। তো কোলে নিয়ে সব সময় রান্না করা যায় না, তেল ছিটকায়, সেই জন্য আবার ওকে নিচে বসিয়ে কিছু খেলনা দিয়ে দিলাম। ও কিন্তু ওর খেলনা নিয়ে খেলতে চায় না, এইসব বাটি, ছাঁকনি এইসব নিয়ে খেলবে। তো চলো ঝটপট রান্নাটা আমি করে নিই। তো
তো গাজরগুলো দিয়ে দিচ্ছি, সামান্য নুন দিয়ে ভেজে নেব। আমি এখানে দুধ শুক্তো বানাবো, তো এখানে আমি কোনো হলুদ ব্যবহার করব না, সাদাই বানাবো। তো এখানে নুন দিয়ে ভেজে নিয়েছি, মাঝখানে সিমটাও দিয়ে দিয়েছি। পরপর এবার সবজিগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য শুধু এখানে ডাঁটাগুলো ভাজবো না। তো তোমরা যদি এইভাবে শুক্তো বানাতে চাও তো বানিয়ে একবার খেয়ে আমাকে কমেন্ট করো কেমন হয়। তো আমার তো দারুণ লাগে এইভাবে শুক্তো বানিয়ে খেতে। তো দেখো প্রথমে সব ভাজার পরে তেল যে বেঁচে ছিল তাতে আরেকটু তেল দিয়ে 5 ফোড়নটা ভেজে নিলাম, আর একটা তেজপাতা দিয়ে নিলাম। এবার এখানে আদা আর জিরা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা জিরা পেস্ট ভালোভাবে একটু কষিয়ে নেব, এতে আদা জিরার কাঁচা ভাবটা চলে যাবে। তো এখন আমি এখানে শুকনো লঙ্কা অ্যাড করব। তো হলুদ তো দেবো নাই বলেছি, তাই এখানে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দেখো একটু লঙ্কাটা বেশি পড়ে গিয়েছিল, তাই একটু কমিয়ে দিলাম। তো মশলাটা একটু কষিয়ে নেব। তো এখানে আলু দিয়ে দিচ্ছি, আলুর সাথেই মশলাটা ভালো করে কষিয়ে নেব। আলুটা গরম ছিল তাই একটু চাকুর সাহায্যে আলুগুলো দিয়ে দিলাম। তো দেখো আলুটা কিন্তু ভাজার সময় প্রায় আধাই সেদ্ধ হয়ে গেছে। তো এখন ভালো করে আলুটা কষিয়ে নেব। দেখো ডাঁটাগুলো এখন কিন্তু দিয়ে দিচ্ছি, এতে করে এর একটা হালিষ্টি গন্ধও চলে যাবে আর এর স্বাদটাও ভালো লাগবে। ভাজলে কিন্তু ডাঁটার স্বাদও চলে যায় আর খেতে কিন্তু বাজে লাগে। তো এখন সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। তো এখানে আমি বড়ি ভাজাটা দেখাইনি, তো বড়ি আমি ভেজেছিলাম, বড়িগুলো আমি পরে দিয়ে দেবো। তো দেখো এখানে 1 বাটির মতো দুধ দিচ্ছি আর 1 বাটির মতো জল দেব, কারণ এটা ফুটতে অনেকটাই কিন্তু জল মরে যাবে। তো 2 বাটির মতো এখানে জল নিয়েছি। তো শুক্তোটা ওইদিকে ফুটে উঠুক, আর এদিকে দেখো মাম্মাম কিন্তু হোলি খেলে নিয়েছে। তো আমাদের পাশের বাড়ির সকলে আসছিল, একটু মাম্মামকে দিয়েছে আর আমাকেও একটু লাগিয়েছে। তো দেখো পুনেতে কেমন হোলি খেলা হয়, রাস্তায় রাস্তায় বাচ্চারা সব হোলি নিয়ে খেলা করে। তো এখানে এসে প্যাকেটে করে জল ভরে হোলি বিল্ডিংয়ের ওপর থেকে ছুঁড়ে ছুঁড়ে মারে। তো দেখো এরাও কিন্তু ওই রকমই করছে। তারপর মাম্মামকে আমি স্নান করে দিয়েছিলাম, কারণ কালারটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাই আমি মাম্মামকে চান করিয়ে দিয়েছি। ওকে এখন ভালো করে রেডি করে দেব। তো দেখো ভালো করে রেডি করে দিয়েছি, দেখতে কত তোমরা জানিও আমার মাম্মামকে কেমন লাগছে। তারপরে মাম্মামের খাবার তৈরি করে নিয়েছিলাম, ওকে খাইয়ে দিচ্ছি। দেখো ও কিন্তু একটা পাখি জানলায় বসেছে, সেটাকে ডাকছে আয় আয় করে। তো তারপর দুপুরে আমি একাই ভাত খেয়ে নিয়েছিলাম, ওর বাবা একটু আসতে দেরি হয়েছিল সেই জন্য আমি খেয়ে নিয়েছিলাম। আর মাঝখানে কিন্তু কাপড় জামা সব ধুয়ে নিয়েছিলাম, দেখো মিলে দিয়েছি। এখানে কিন্তু খুব তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যায়। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।